দেখো আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। আমরা কথায় কথায় বলি যে আমি স্কুলে যাব পরিকল্পনা করছি, আমি গাড়ি কিনবো পরিকল্পনা করছি, আমি বিয়ে করব পরিকল্পনা করছি। এই যে পরিকল্পনা করছি, এটাকে কী করতে হবে না, ইংলিশে বলতে হবে। আমরা এই এক্সপ্রেশনটা বাংলার ক্ষেত্রে বলি, কিন্তু ইংলিশে কিভাবে বলবো আমরা ফার্স্ট টাইম আমরা জেনে নেবো যে গঠনটা, স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের গঠন কিভাবে হবে দেখব। দেখো এখানে কি আছে, এই যে পরিকল্পনা করছি, আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, আমি তোমাকে বিয়ে করার পরিকল্পনা করছি। দেখো এর জন্য আমরা কি করব, বাক্যের গঠনটা কি করছি, সাবজেক্ট আনতে হবে, তারপরে কি করতে হবে না, অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা আনতে হবে, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী। এখানে আমি আই অ্যাম ব্যবহার করব, যখন হি ইজ ব্যবহার করব, আবার প্লুরাল হলে সাবজেক্ট তখন আর ব্যবহার করব। যে কোনো সাবজেক্ট তার উপর নির্ভর করে কোন হেল্পিং ভার্বটা নিয়ে আসবো। তারপরে কি না, এই যে পরিকল্পনা করছি তার জন্য কি প্ল্যানিং টু, প্ল্যানিং টু ব্যবহার করব, প্ল্যানিং টু। তারপরে কি ভার্ব, ভার্ব ওয়ান প্লাস ওটি এইচ আদার্স। প্রত্যেকবার কিন্তু এই গঠনে করব। দেখো এই গঠন অনুযায়ী আমরা কিভাবে বাক্যটাকে তৈরি করছি। সাবজেক্টকে আমি, আই, আই, আয়ের পরে আমরা জানি অ্যাম ব্যবহার করা হয়, আই অ্যাম, আই অ্যাম প্ল্যানিং টু, প্ল্যানিং টু, আই অ্যাম প্ল্যানিং টু, আমি পরিকল্পনা করছি, আই অ্যাম প্ল্যানিং টু, আমি পরিকল্পনা করছি। আচ্ছা কি করছি না, গাড়ি কেনার, গাড়ি কেনার পরিকল্পনা করছি। আমরা জানি টুর পরে কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে, সেই ভার্বটা হবে প্রেজেন্ট ফর্মে। তাহলে কেনা ইংরেজিতে কি, বাই, বি ইউ ওয়াই, বাই মানে কেনা। তাহলে আমি পরিকল্পনা করছি টু বাই, কেনার কি, গাড়ি, কটা গাড়ি, একটা গাড়ি, আ কার, আকার, একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি। তারপর কি, আমি তোমাকে বিয়ে করার পরিকল্পনা করছি, আমি তোমাকে বিয়ে করার পরিকল্পনা করছি। তাহলে দেখো আই অ্যাম, আই অ্যাম প্ল্যানিং, আই অ্যাম প্ল্যানিং টু, আমি পরিকল্পনা করছি, আমি পরিকল্পনা করছি। এই যে ভার্ব আমাকে বসাতে হবে, বিয়ে করার, ম্যারি, ম্যারি, আই এম প্ল্যানিং টু ম্যারি, কাকে, তোমাকে, ইউ, আমি তোমাকে বিবাহ করার পরিকল্পনা করছি, আমি কাজটি করার পরিকল্পনা করছি, আমি কাজটি করার পরিকল্পনা করছি। দেখো কে করছে, আমি, আই অ্যাম প্ল্যানিং, আই অ্যাম প্ল্যানিং, আমি পরিকল্পনা করছি, আমি পরিকল্পনা করছি কাজটি করার। এই যে করার এটাই ভার্ব, প্ল্যানিং টু, এই যে প্ল্যানিং টু, তারপরে কি করার, ডু, ডু মানে কি করার, কি কাজটি, দ্য ওয়ার্ক। ওকে, তাহলে আমি, আমি কাজটি করার পরিকল্পনা করছি। তারপরে কি, আমি একটা নতুন ব্যবসা চালু করার পরিকল্পনা করছি। তাহলে কি, আই অ্যাম প্ল্যানিং, প্ল্যানিং, আই এম প্ল্যানিং টু, ভার্ব কোনটা, চালু করার, চালু করার, নতুন ব্যবসা চালু করার, এই যে চালু করা, স্টার্ট, স্টার্ট, চালু করা, কি নতুন ব্যবসা, একটা নতুন ব্যবসা, আ নিউ বিজনেস, বিজনেস। ওকে, এই যে আর নিউ বিজনেস অর্থাৎ নতুন ব্যবসা চালু করা, টু স্টার্ট, স্টার্ট, আমরা স্টার্ট ব্যবহার করছি, চালু করা বা শুরু করা, পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং, আই এম প্ল্যানিং। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমাদের নতুন নতুন এক্সপ্রেশন নিয়ে ভাবতে হবে, সেগুলোকে বাস্তবায়িত করতে হবে, অর্থাৎ বাংলাতে থাকলে সেটা ইংলিশে
তৈরি করতে হবে এবং নতুন নতুন বাংলা বাক্য সেগুলো অনবরত আমরা সংগ্রহ করব, করে এই বাক্য এই এক্সপ্রেশন ব্যবহার করে আমরা সেটা ট্রান্সলেট করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।